হারিন কেমন লাগছে খেতে? যাক, আমার যা আমাকে মার্ক দিয়েছে 10-এ 10 মার্ক দিয়েছে। কত মার্ক পাবো 10-এর ভিতরে হারিন? 10। আমাকে 10-এ 10 মার্ক দিয়েছে। আপনারা কত মার্কস দিবেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। আজকে এটা আমাদের সকালের নাস্তাটা বানিয়ে নেব। আর মনে করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিই, তাই আমি আপনাদেরকে রেসিপিটি দেখাবো। প্রথমে আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। পানিটা গরম হলে আমি নুডলসটার ভিতর দিয়ে দিব। এটা কালারের জন্য দেওয়া হয়, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। আমরা কালারের জন্য একটু হলুদ দিলাম। আমি এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব, তাহলে তেলটা দিয়ে দিলে নুডলসটা ঝরঝরা হয়, একটার সঙ্গে আর একটা লেগে যায় না, এর জন্য তেলটা দিতে হয়। আপনারা অবশ্যই এই নুডলস রান্না করার সময় তেলটা দিয়ে নেবেন। আমি এবার পাতিলের মধ্যে নুডলসগুলো ঢেলে দেবো। আমি 2 প্যাকেট নুডলস রান্না করবো। আমার বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তাই নুডলসটা একটু বেশি রান্না করা লাগে। আর বাচ্চারা এটা খেতেও বেশ পছন্দ করে। নুডলসটা আমি নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এজন্য পরপর সিদ্ধ নামে একটু নেড়ে দেবো আমরা। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে আটা আটা ভাবটা না থাকে। ঠান্ডা পানি দিয়ে না ধুলে পারে নুডলসগুলো সব একটা সঙ্গে আরেকটা লেগে যায়, তখন খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আরেকটা পাত্রে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিয়েছে, এখানে নুডলসটা একটু ভিজাই রাখবো। আমি আরেকটা পাত্র এখানে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটা আমি গরম করে নেব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার বাচ্চারা একটু ঝাল কম খায়, জন্য আমি মরিচ কম দিয়েছি। আপনারা যার যার মতো ঝাল খেতে পছন্দ করেন সেভাবে আপনারা মরিচটা দিয়ে দেবেন। আমি হালকা করে, একটু বেশি কড়া করে ভাজার দরকার নাই, হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজগুলো এক সাইড করে রেখে দিলাম, অন্য পাশে ডিম ভেঙে দেবো। দুইটা ডিম দিয়ে দিলাম, এটা আমি ভেজে নিব। এর মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, শুধু ডিমের জন্য লবণটা দিয়ে দিলাম, নুডলসের জন্য আমি পরে লবণ দিয়ে দিব। নুডলসের মধ্যে আগেই হলুদ, সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য আমি হলুদ দিব না। ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ডিমটা একটু কড়া করে আমি ভেজে নিব, তাহলে খেতে খুব ভালো লাগে। আমি নুডলস দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এবার আমি ডিমের মধ্যে ঢেলে দিব। আমার চানাটার মধ্যে অনেকগুলো নুডলস দিয়ে দিয়েছে, আমাকে ছাড়াই দিব। এবার ডিমটার সামনে মিক্স করে দিব। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হয়ে নাড়া সুবিধা হতো। দুটা নুডলস সেক্ষেত্রে জায়গাটা একটু বড় দরকার ছিল, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে।
আমি ডিম ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এবার আমি নুডলসের জন্য লবণ দিয়ে দিব। যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিতে হবে। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলে এক জায়গায় লবণ হবে আর এক জায়গায় হবে না, এর জন্য নুডলসটা নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব লবণটা। নুডলস রান্না করতে আপনারা অনেকেই দেখা যাচ্ছে অনেক রকম সবজি ইউজ করে। আমার কাছে এখন কোনো সবজি নাই, তাই আমি নুডলসটা ডিম দিয়ে রান্না করছি। এটা আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। এবার আমি নুডলসের মশলাটা মিশিয়ে দিব। মশলাটা আমি নুডলসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। বাচ্চাদের পছন্দের খাবারের মধ্যে নুডলসটিও পড়ে। নুডলসটি সব বাচ্চাই পছন্দ করে খেতে। এটা আমরা বড়রাও পছন্দ করে থাকি। আর এটা রান্না করতে খুব কম সময় লাগে, ঝটফট রান্না হয়ে যায়। আমার মেয়ে নুডলস খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। নুডলসটা আমার হয়েও গেছে, আমি এবার খেতে দিব। আমার নুডলস একদম রেডি। এবার আমার মেয়েকে আমি খেতে দিব এবং তার মুখ থেকে শুনবো আমার নুডলসটি রান্না কেমন হয়েছে। নুডলসটা আমি একটি প্লেটে বেড়ে নেব। দেখি আমার ছোট্ট জাজ খেয়ে কি বলে, কত মার্ক দেয় আমাকে। আমার নিজের লাগানো পুদিনা পাতা আমি ডেকোরেশনের জন্য ওটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি একটু সস মিক্স করে দেব, টমেটো সস, এটা খেতে ভালো লাগবে। তো আমার নুডলসের ভিতরে অন্য কোনো সবজি বা কোনো কিছু দেওয়া হয়নি, এই জন্য আমি সসটা দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হারিন কেমন লাগছে খেতে? যাক, আমার জাজ আমাকে মার্ক দিয়েছে, 10-এ 10 মার্ক দিয়েছে। তাহলে কত মার্ক পাবো 10-এর ভিতরে হারিন? 10। আমাকে 10-এ 10 মার্ক দিয়েছে। আপনারা কত মার্কস দিবেন কমেন্টে জানাবেন।